কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথা নিজেকে দোষী ভাবলে অগ্নি বলে যে তুই তার থেকে একটা ম্যান্ডির জন্য এমন কিছু কর যাতে ওর ভালো হয়। তখনই কথা বলে যে তাহলে ওকে যদি আমরা একটা ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দিই। খবরটা শোনা মাত্রই চিত্রা চলে যায় ম্যান্ডির কাছে আর ম্যান্ডিকে বলে যে ওরা যখন তোমাকে ব্লাইন্ড স্কুলে ভর্তি করিয়ে দিয়ে চলে যাবে তারপর তুমি পেছনের গেটে বেরিয়ে সামনের একটা ক্যাফেতে চলে আসবে আর আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। কথা মেজমাকে ম্যান্ডির ঘর থেকে বেরোতে দেখে ফেলে। এদিকে ম্যান্ডি একা ঘরে বসে হিন্দি গান চালিয়ে নাচ করছিল, কিন্তু কথা এসে দেখতে পারে যে ম্যান্ডি অন্য একটা গান শুনছে। সেটা দেখে কথার সন্দেহ হয়। পরের দিন সকালবেলা কথা যখন ম্যান্ডিকে ব্লাইন্ড স্কুলে ভর্তি করে বাইরে অপেক্ষা করে, এদিকে ম্যান্ডির কাছে চিত্রার ফোন চলে আসলে ম্যান্ডি ক্লাসে লুকিয়ে পড়ে। এদিকে কথা জুনিকে বলে যে ম্যান্ডি কি করছে সেটা একবার গিয়ে দেখলে হয় না। কথা যখন জুনিকে নিয়ে ভেতরে আসে তখন দেখতে পারে যে ম্যান্ডি সামনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপর রাস্তায় ম্যান্ডিকে দুজনে ফলো করে। ম্যান্ডি দৌড়ে দৌড়ে রাস্তা দিয়ে হেঁটে সামনের ক্যাফেতে চলে আসে চিত্রার কাছে। চিত্রা বলে যে তোমাকে আমি অগ্নি আর কথার সম্পর্ক নষ্ট করার জন্য জগৎ ব্রহ্মপুরে ডেকেছিলাম, আর তোমার সাথে কথা নতুন করে একটা সমস্যা শুরু হয়ে গেল। অবশেষে কথা পৌঁছে যায় সেই ক্যাফের বাইরে যেখানে ম্যান্ডি আর চিত্রা বসেছিল। কথা অনেকবার করে দেখার চেষ্টা করে ম্যান্ডির সঙ্গে কে বসে আছে সেটা দেখার জন্য হঠাৎ করে শাড়ি দেখে কথা সন্দেহ হয় যে সে হয়তো মেজমা। জুনি বলে যে তুই যেটা ভাবছিস সেটা ভেবে ভাবছিস তো, জানিস তো এটা কিন্তু আমাদের পারিবারিক সমস্যা হতে পারে। রেস্টুরেন্টে কথা যখন বিল দেখতে পারে সেখানে সি গোহ লেখা আছে তখন কথা শিওর হয়ে যায় যে ম্যান্ডির সঙ্গে চিত্রাই বসেছিল। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে কথা চিত্রাকে সরাসরি জিজ্ঞেস করে যে সে কি ম্যান্ডির সঙ্গে কোনো কফি শপে বসেছিল নাকি। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানাও, আর এমন গসিপের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।